সাবেক এমপির গাড়ি দিয়ে নিলাম পর্ব শুরু করছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম দফায় আগামী 18 সেপ্টেম্বর নিলামে উঠছে দুটি। এর মধ্যে একটি 16 কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ, অন্যটি 5 কোটি টাকার ল্যান্ড ক্রুজার। পর্যায়ক্রমে নিলাম উঠবে সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল গাড়িগুলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় 2021 সালে আমদানি করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আলী আশরাফ। দুদফায় নোটিশ দেওয়ার পরও ছাড় না করায় নিলামে উঠছে 5 কোটি টাকা দামের গাড়িটি। এছাড়াও 16 কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ, ইঞ্জিন অয়েল, কাপড়সহ মোট 45টি লটের বিভিন্ন পণ্য 18 সেপ্টেম্বর নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। স্বচ্ছতা নিশ্চিত করতে ই অকশন অর্থাৎ অনলাইনে দরপত্র জমা নেওয়া হবে। আমদানিকারক আনার পরে যখন আমদানিকারক এই পণ্যগুলো তার অনুকূলে খালাস করেন, আমরা আমদানিকারককে দুইটা নোটিফিকেশন দিই যে পণ্যটা ছাড় করে না করলে আমরা এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, মানে নিলামে চলে যাব। তবে দরপত্র জমা অনলাইনে হলেও পে অর্ডার থেকে শুরু করে বাকি সব প্রক্রিয়া হয় ম্যানুয়াল পদ্ধতিতে। ফলে ই অকশনের সুবিধা মিলছে না বলছেন অংশগ্রহণকারীরা। যদি সঠিক মূল্যই আমি ঘোষণা না করি, এখানে তো একটা মানি লন্ডারিংয়ের প্রশ্ন থেকেই যায়। ফাঁকফোকরগুলি থাকাতে আমাদের কোনো ভাই হয়তো অনেক কিছুর সাথে জড়িত হয়ে যাচ্ছেন যেটা প্রত্যাশিত না। আর সেই সুযোগে আমরা দেখছি যে এখানে মানে ঘুষ দুর্নীতির একটা অবাধ বাণিজ্য শুরু হয়ে যায়। নিলাম প্রক্রিয়ার ফাঁকফোকরের অপব্যবহার বন্ধে পুরো প্রক্রিয়ায় সংস্কারের তাগিদ স্টক হোল্ডারদের। অনলাইনের কারণে অনেকে ব্যবসা করতেছে না, কিন্তু ম্যানুয়াল করতেছে না। 3 দিনের মধ্যে অনুমোদন দিচ্ছে হাইস্ট লিস্ট, 4র্থ দিন বা 1 সপ্তাহের মধ্যে অনুমোদন ওনাদেরই ফলো করলে হয়ে যায়, অথচ এটা আমাদের কেন্দ্র কাস্টমার। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।